এই যে বরের হাতে বানানো ফ্রাইড রাইস আর মাটন। কেমন হয়েছে সেটা বলো। ব্যাপক ব্যাপক। আমি ফার্স্ট টাইম আমার বরের হাতে মাটন খাচ্ছি এবং ফ্রাইড রাইসও খাচ্ছি। বিয়ের পরে প্রথম বছর আমার জন্মদিন পালন হচ্ছে, তো মানে জাস্ট ফাটাফাটি। আমি তো রোজ রান্না করি, বাট আমার বড় রান্না করতে পারে, কিন্তু এই প্রথমবার আমার জন্মদিন উপলক্ষে সমস্ত কিছু সে নিজে করেছে। তো বহুদিন বাদ ছিলাম। পরিশ্রমের একটা তো গুণ আছে এর মধ্যে, এতটা পরিশ্রম করে করেছে এবং এটাতে শুধু আমার একার আনন্দ নয়, ওরও আনন্দ আছে। তো আমি প্রথমটা বারণ করছিলাম, বাট ও বললো না আমি সব নিজে করবো। ঠিক আছে চলো, তোমার যদি খুশি হয় তুমি করো। তো ফাইনালি নিজের হাতে রান্না করে একদম প্রত্যেকটা আইটেম যেটা যেমন প্রয়োজন সেরকম হওয়াটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু সেটা হয়েছে মানে একদম দারুণ। না সত্যি মানে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবং পায়েসটা আমি খেলাম ফার্স্টে, পায়েসটাও ব্যাপক হয়েছে। তো দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে, যত চুল তত পরমাই হোক, ভালো থাকো, মাথাটা একটু গরম খুব ভালো হয়েছে। কমপ্লিটটা ভালো টেস্ট। না রোজ নিজে রোজ নিজে রান্না করে করে আমার অন্য কোনো অনুষ্ঠানে তুমি তো সব সমস্ত কিছুটা করো, তো আজকে ওই জন্য ওর ইচ্ছে যে ও নিজে করবে, নিজে করে খাওয়াবে আমাকে। সেই কবে থেকে বলছে তোমার জন্মদিন, আমি এটা বানাবো, আমি ওটা বানাবো, তোমায় কিচ্ছু করতে দেবো না, রান্নাঘরে ঢুকতে দেবে না আমাকে, টোটালটাই ও নিজে করবে। আমি ঠিক আছে চলো, একটু ভয় ভয় লাগছিল কারণ ওর শরীরটা ভালো নেই। তো যাই হোক ফাইনালি। না শুধু ওইটার জন্য তুমি ভয় খাওনি, তুমি ভেবেছিলে খেতে বসে কি খাবো তার ঠিক নেই। না না একদম না, একদম। আমি জানি তো তোমার রান্নার ছবি আমি দেখিনি, সেই জন্য তুমি ভয় খেয়ে আমি সবার কাছে শুনিনি, কিন্তু তুমি সত্যি কি বলবো ব্যাপক হয়েছে। মাংসটা একটা আলাদা রকমই টেস্ট হয়েছে। সত্যি বলে যেন আমাকে না পরবর্তীতে ঠেলে দিও না, তুমি করো না করো, হতেও পারে। হ্যাঁ তোমরা খেয়েছো ওপরে, আলুটা আমি খেতে পছন্দ করি, তো ওই জন্য ওপরে ওপরে আলুটা দিল। এইটা নিয়ে যাই তুমিও নেবে না? না